হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর যে প্রশ্নগুলি বলছে এগুলি পারলে খাতায় লিখে মুখস্থ করবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। তাই দেখো, প্রথমে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। 1 নম্বর দাগে আছে, দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে 3টে। পরের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। পরের প্রশ্ন, গোধূলি অঞ্চল নামে পরিচিত সেলভা অঞ্চল। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো শিশিরাঙ্ক। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো আন্দিজ। পরের প্রশ্ন দেখো, পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল হলো গম। এবার শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা। পরে প্রশ্ন, পূর্ব চীন সাগরে টাইফুন ঘূর্ণিঝড় নামে পরিচিত। পরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তা ম্যাকারাল আকাশ বলা হয়। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার টিটিকাকা। এবার শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন দেখো, ডেট্রয়েট ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, অশুদ্ধ। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, শুদ্ধ। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয় তাকে বলে ব্যারোমিটার, অশুদ্ধ। পরের প্রশ্ন, কানাডিয়ান শিল্পের অপর নাম হলো লরেন্সিও শিল্ড, শুদ্ধ। এবার নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয়? চিনুক। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট। পরের প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কী? শিকল। পরের প্রশ্ন, মিসৌরি নদী কোন নদীর উপনদী? মিসিসিপি। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? কানসাস। পরের প্রশ্ন, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? ব্রাজিল। কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস। এবার দেখো, 2 নম্বরের 5টি লিখতে হবে, 10 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? উত্তর দেখো, সূর্যকিরণ বা উষ্ণতার দ্বারা জল বাষ্পে পরিণত হওয়া প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। এটি একটি ভৌত প্রক্রিয়া। উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা প্রভৃতির উপর বাষ্পভবন নির্ভরশীল। পরের প্রশ্ন দেখো, মৃত্যু উপত্যকা কাকে বলে? মৃত্যু উপত্যকা হলো পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশে। এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকার মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকা উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। পরের প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? কোরিওলিস বল হলো আবর্তন গতির ফলে সৃষ্টি যে বলের প্রভাবে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর দিকে বিক্ষেপ ঘটে তাকে বলা হয় কোরিওলিস বল। পরের প্রশ্ন, 22 ব্যালটের সূত্র কি? 22 ব্যালটের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রভাবিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিক অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকের উচ্চচাপ ও বাম দিকের নিম্নচাপ। দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীতে অবস্থা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ফার শিল্প বলতে কী বোঝায়? ফার শিল্প হলো উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমিতে বিচরণকারী দৈর্ঘ্য লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে বলে ফার শিল্প। পরের প্রশ্ন, গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিমা বায়ু, এখানে বানানটির ভুল আছে, ঠিক করে নিও, গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগে থাকে না বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রভাবিত হওয়ায় সময় কোনো বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। এবার দেখো, 3 নম্বরে যে কোনো 4টে প্রশ্নে লিখতে হবে, প্রত্যেকটির মান 3 করে, 4টে 3 4 12 নম্বর থাকবে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? উত্তর দেখো, আয়ন বায়ুর ইংরেজি নাম হলো ট্রেড উইন্ড, যার অর্থ বাণিজ্য বায়ু। ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে একই দিকে আয়ন বায়ু প্রভাবিত হয়। তাই প্রাচীনকালে এই বায়ুপ্রবাহের পথ ধরে নাবিকরা
পালতোলা জাহাজ করে বাণিজ্য করত, তাই এই বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। পরের প্রশ্ন দেখো, অ্যানাবেটিক বায়ু কি? টিকা লেখো। পার্বত্য উপত্যকার দিনের বেলায় পর্বতের গা বেয়ে নিচে থেকে উপরের দিকে প্রভাবিত বায়ু প্রবাহকে অ্যানাবেটিক বায়ু বলে। এর উৎপত্তি দিনের বেলা সূর্যকিরণের প্রভাবে পার্বত্য উপত্যকার দুপাশে ঢালের উপরিভাগে বায়ু ততটা উত্তপ্ত হতে পারে না, ফলে সেখানকার বায়ুতে উচ্চচাপ বিরাজ করে। উপত্যকার পাদদেশের এই উচ্চচাপ অঞ্চল থেকে পর্বতের গা বরাবর উপরের নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রভাবিত হতে থাকে। এই বায়ু অ্যানাবেটিক বায়ু নামে পরিচিত। এর বৈশিষ্ট্য, এই বায়ু দিনের বেলায় প্রভাবিত হয়। এই বায়ু উষ্ণ প্রকৃতির। 3 নম্বর, দুপুরবেলা এই বায়ুর গতিবেগ সর্বাধিক। সেলভা কি? এর বৈশিষ্ট্য লেখো। সেলভা শব্দটি ল্যাটিন শব্দ সিলভা থেকে এসেছে, যার অর্থ অরণ্য। নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা, পেরু, কলম্বিয়া এবং গিয়ানা, ভেনেজুয়েলা প্রভৃতি দেশের উপকূলীয় সমভূমিতে সৃষ্টি নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়। এর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে। তাই এই বনভূমিকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়। 2 নম্বর পয়েন্ট, প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয়। 3 নম্বর, গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এজন্য সেলভা অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন দেখো, পম্পাস অঞ্চলে কৃষি ও শিল্প উন্নত কেন? প্রায় 50 বছর পূর্বে পম্পাস সমভূমির লোকসংখ্যা খুবই কম ছিল। বর্তমানে অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পম্পাস অঞ্চলের কৃষি ও শিল্পের উন্নতির কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে অনুকূল জলবায়ু, 2 নম্বর পয়েন্ট বিস্তীর্ণ চারণভূমি, 3 নম্বর হচ্ছে কাঁচামালের প্রাচুর্য। ভালো করে দেখে নাও পয়েন্টগুলি। এর পরে প্রশ্ন, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তীব্র জলস্রোত 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে স্বল্প লবণতা, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলি। পরে দেখো 7 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, শীতকালীন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? 2 নম্বর, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ ব্যাখ্যা করো। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।